সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকের যে থাম্বনেইলটা আছে, এখানে আপনারা দেখেছেন যে ২৫টা ক্লাসের মধ্যেই আপনি অনর্গল কথা বলতে পারবেন। ঠিক আছে? আজকে আমাদের এই লক্ষ্যের মানে ২৫টা ক্লাসের ২য় ক্লাস। আগের ক্লাসটা আমি করিয়েছি একদম স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বাচ্চিম মানে একদম নতুন থেকে কিভাবে আপনি উঠে আসবেন সেই বিষয়টা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। ঠিক আছে? ২৫টা ক্লাস আপনি আমার সাথে করেন। আমি কথা দিলাম আপনি কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলবেন। যদি আপনি উপকৃত হন আমার ক্লাসগুলা করে তাহলে আপনি আমাকে জানাইন যে দিবু ভাই আমি আপনার ক্লাস করে ফল পাচ্ছি। ঠিক আছে? আমি জানি আপনাকে কোন সিস্টেমে নিলে, কোন সিস্টেমে আপনার আগায় নিলে আপনি কথা বলতে পারবেন। সেই কৌশল আমার জানা আছে ভাই। জানা আছে আমার। তো আমি আপনাকে যেভাবে রাস্তা দেখাবো, আপনি সেই রাস্তাটা অনুসরণ করবেন। আশা করি উপকৃত হবেন। ঠিক আছে? ওকে। তো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি। কথাগুলো হইল এই, আপনি তো জানেন আপনি কোরিয়ানদের সাথে কথা বলতে পারেন না। মানে এই যে একটা নিজের মধ্যে যে একটা অন্যরকম কেমন একটা কাজ করে আমি কথা বলতে পারি না। কি বলে বুঝি কিন্তু আমি বলতে পারতেছি না। এই যে একটা ভাই, এইটা কিন্তু যারা ফেস করে তারাই বুঝে যে যন্ত্রণাটা কীরকম। ঠিক আছে? তো দীপু ভাই আছে, নো টেনশন। দীপু ভাই আপনাকে ২৫টা ক্লাসের মধ্যেই অনর্গল কথা বলা শিখিয়ে দেবে। তো দীপু ভাই কী বলছে? ২৫টা ক্লাস। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসটি কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, কোন নিয়ম আমরা অনুসরণ করব, এইগুলা দেখব। আর ভাইয়ের ক্লাস কিন্তু অবশ্যই নোট করবেন। নোট না করলে কিন্তু কাজে আসবে না। আমি বলছি আবারও, আমার যে ক্লাসগুলা প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ক্লাস আপনাকে কি করতে হবে? নোট করে চর্চা করতে হবে। ঠিক আছে? তো আর একটা কথা বলে দিচ্ছি, এই যে ২৫টা ক্লাসের যে একটা প্লে লিস্ট আছে, এইখানে আপনি সিরিয়ালি ক্লাসগুলা পাবেন। ঠিক আছে? আমি থাম্বনেইলে লিখে দিব, হ্যাঁ? তো এইটার জন্য ভুল না হয়, অনেকে বুঝতে অসুবিধা হইতে পারে। ঠিক আছে? তো আমি আগে থেকেই বইলা দিলাম। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসে প্রবেশ করি। তো আজকের ক্লাসে আমরা এই যে দেখতেছেন এখানে কিছু শব্দার্থ আছে, এই শব্দার্থগুলা শিখব। এখানে দেখেন সবগুলা কিন্তু স্থান। কেন স্থান লিখলাম? আপনি পইরা দেখেন তো, বাড়ি, রুম, রান্নাঘর, টয়লেট, বাজার, রেস্টুরেন্ট, সেলুন, মুদি দোকান, হাসপাতাল, ব্যাংক, কোম্পানি, কারখানা, অফিস, গ্রামের বাড়ি, তারপর নদী। এই যে স্থানগুলা কি কোরিয়াতে নাই? অবশ্যই আছে। বাংলাদেশে কি ছিল না? অবশ্যই ছিল। তো এইগুলা ছাড়া কি আপনি মানে এর বাহিরে কি আপনি কি কথা বলার দরকার আছে? যা কথা বলবেন তো এইগুলার ভিতরেই বলবেন। আর যেগুলা বাকি আছে সেগুলো তো আমরা শিখে নিবই। তো দেখেন তো আমি কি সিস্টেমে নিয়ে আসতেছি আপনাকে। ঠিক আছে? ওকে। এই শব্দার্থগুলো আমরা পড়ে নিব। যদি আমরা পড়ে নেই, নতুনরাও পড়ে নিব। আমি আজকে বলতে পারবো না। ঠিক আছে? আমরা একটু কষ্ট করে পড়ে নিব। আচ্ছা। তো এই শব্দার্থগুলা শেখার পর আমরা কি করব? তো এই যে দেখতেছেন এখানে কয়টা শব্দার্থ আছে? ৫টা শব্দার্থ। এই যে দেখেন, যাওয়া, আসা, খাওয়া, দেওয়া, চড়া। এগুলো তো আপনি করেন কিংবা কোনো মানুষ করে, তাই না? তো কি করে? যায় মানুষ, আসে মানুষ, খায় মানুষ, দেয় মানুষ, তারপর কি করে? চড়ে মানুষ, যত সব কাজ করে মানুষ করে, তাই না? তো এইগুলা থেকে, এই কাজগুলা থেকে আজকের ক্লাসের জন্য এই শব্দার্থগুলো আমি নিলাম। ঠিক আছে? তারপর দেখেন দীপু ভাই আপনারে কই লইয়া যায়। আচ্ছা, তারপর দেখেন এই যে দেখেন এখানে আমরা কিছু যানবাহনের নাম লিখেছি। ঠিক আছে? বাস, সাইকেল, ট্রেন, পাতাল ট্রেন, ট্যাক্সি, মোটর সাইকেল। কোরিয়াতে কি এগুলা নাই? অবশ্যই আছে। বিশ্বের যে কোনো দেশে এগুলো আছে। তো দীপু ভাই কী শিখাইলো? এই শব্দার্থগুলা শিখালো মানে স্থান। কোরিয়াতে এগুলো আপনার দরকার আছে। তারপর আপনি কি করেন, মানুষ কি করে, এগুলা করে। মানে সীমিত কয়েকটা শব্দার্থ নিলাম আজকের ক্লাসটাকে বোঝানোর জন্য। ঠিক আছে? তো এইগুলা আপনি করেন, কোনো মানুষ করে। তারপর কি হইলো? দীপু ভাই কিছু যানবাহনের নাম লিখলো। এইগুলাতে মানুষ চড়ে, আপনি চড়েন, অন্য কেউ চড়ে। তাই না? তো ৩টা স্টেপ আমাদের চলে গেল। আচ্ছা, তো এইগুলা যদি চইলা যায় তারপর দেখেন দীপু ভাই আপনারা কি করায়। এই যে দেখতেছেন এখানে কি আছে?
ব্যাকরণ। গত ক্লাসে কিন্তু আমি শিখাইছি এই আইও অইও হেইও বর্তমানকাল, আসয় অসয় হ্যাসয় অতীতকাল, উল কইও ল কইও ভবিষ্যৎকাল। গতকালকের বিষয় ছিল আলাদা, আজকের বিষয় আলাদা। তো এইখানে দেখেন আমি আজকে দুটি নতুন গ্রামার নিয়ে আসছি। এই গ্রামারগুলা কি, এই যে দেখেন এ এবং এসো। এই এ এবং এসো ব্যাকরণটি স্থান ও সময় অর্থে ব্যবহার হয়, ঠিক আছে, স্থানের ক্ষেত্রে এবং সময়ের ক্ষেত্রে। এ ব্যাকরণটি মূলত স্থান ও সময়ের ক্ষেত্রে, আর এইখানে দেখেন যে এসো এটি সবসময় স্থানের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কথা আমি বলে নিই যে আমরা কিন্তু বাংলা ভাষায় এইভাবে কথা বলি যে বাজারে, নদীতে, বাড়িতে, হাসপাতালে, ঠিক আছে, এইভাবে কথার শেষে কিন্তু এ ব্যবহার করি, আমরা করি না? কোরিয়াতেও কিন্তু এই এ ব্যবহার হয়, ঠিক আছে, সিজাঙে, শিকদাঙে, জিবে, বেঙ্গনে, ঠিক আছে। তো এইভাবে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, তো ব্যাকরণ যদি আমরা বুঝি, তারপর আমাদের কি করতে হবে, আমি 3টা স্টেপ দেখাবো, 3টা স্ট্রাকচার দেখাবো। এই 3টা স্ট্রাকচার যদি আপনি খুব ভালোভাবে অধ্যয়ন করতে পারেন, তাহলে আপনি কিন্তু একটা ধাপে এগিয়ে যাবেন। আমি 25টা ক্লাস কেন চ্যালেঞ্জ করছি, এইটাই মূলত আমি বুঝাবো, ঠিক আছে। তো চলেন আমার সাথে। তো এই যে দেখতেছেন এখানে স্থান, 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 এখানে 3টা স্ট্রাকচার আছে। এটা আমি বুঝাইয়া দেবো আপনার, একদম মাথায় ঢুকাইয়া দেব, আপনি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুধু শুনেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে 3টা স্ট্রাকচার, আমি প্রত্যেকটা বিষয়েই কথা বলবো। আচ্ছা দেখেন, প্রথম স্ট্রাকচারটা স্থান আছে। এই স্থানের জায়গায় আপনি প্রত্যেকটা স্থান বসাইতে পারেন। প্রত্যেকটা স্থান, এই যে আমি কিন্তু আজকে স্থানের ক্লাস করাচ্ছি, এই স্থানগুলো এখানে বসাবেন, বসাইয়া তার সাথে এ যোগ করবেন। জীব মানে বাড়ি, জীবে, ঠিক আছে, উদাহরণটা এরকম। তারপর দেখেন গাদা এবং ওদা। গাদা মানে যাওয়া, ওদা মানে আসা, আমরা জানি তো, শিখছি তো, ওকে। এই দুইটা দিয়া এই স্ট্রাকচারটাকে আপনি ব্যবহার করবেন কালের চর্চা করে। বর্তমান, অতীত, ভবিষ্যৎ, 3টা কাল আপনি ব্যবহার করবেন শুধু এই স্থান এ গাইও, স্থানে ওয়ায়ু, স্থানে গাছয়, স্থানে ওয়াসয়, এইভাবে, ঠিক আছে। বর্তমান, অতীত, ভবিষ্যৎ দিয়া এই স্ট্রাকচারটা আপনি চর্চা করবেন, যত বেশি করতে পারেন, ঠিক আছে। আপনি দেখবেন যে কোত্থেকে কই উঠে যেতেছেন আপনি নিজেও বুঝতে পারবেন না। আচ্ছা, প্রথমটা গেল। তারপর দ্বিতীয় স্ট্রাকচারটা দেখেন, স্থান প্লাস এসো। তারপরে এখানে কিছু ভার্ব আছে, ঠিক আছে, মানে কিছু কাজ আছে, সেটা আমরা করি, মানুষ করে, ঠিক আছে। তো এইগুলার আপনি কি করবেন, কালের ব্যবহার করবেন। এখন শুধু খালি করলে হবে না, আমি বুঝাইয়া দিই। ধরেন স্থান কি আছে, বাড়ি, জীব, জীব এসো, জীব এসো কি করি, ধরেন খাবেন আপনি, মগদা, মগয়, খাই, জীব এসো মগয়, বাড়িতে খাই, ঠিক আছে। এসোটা এখানে হইতে বা থেকে অর্থে বহন করে, ঠিক আছে। আমি বাড়িতে খাই, যেমন জীব এসো মগয়, আমি বাড়িতে খাই। এখন খেয়েছিলাম কি হবে, যেমন জীব এসো মগস্বয়, আমি বাড়িতে খেয়েছিলাম। ধরেন আপনি জনুন দরকার নেই, আমি জনুন শব্দের অর্থ আমি আমি আপনি এটাও বাদ দিলেন, শুধু আপনি এখানে স্থান এসো মগস্বয়, স্থান এসো যাসয়, স্থান এসো বসয়, ভুল কয়ো, ঠিক আছে, বয়ও, থাদা থাল কয়ো, থাসয়, থাইও, এইভাবে হাদা হেসয়, হাল কয়ো, মান্নাদা দেখা করা, মান্নায়ও, মান্নাসয়, মান্নাল কয়ো, এইভাবে স্থান এসো কই দেখা করছি, বাজার এসো মান্নাসুয়, বাজার এসো মান্নাল কইও, ঠিক আছে। সিজাং এসো মান্নাসুয়, সিজাং এসো মান্নাল কইও, শিকদাং এসো মগসুয়, শিকদাং এসো মগল কইও, ঠিক আছে। এইভাবে আপনি স্ট্রাকচারগুলা খাতার মধ্যে লিখবেন। প্রত্যেকটা স্থানের জায়গায় আপনি এখান থেকে নিয়ে বসাবেন, তারপরে এসো থাকবে, তারপরে এই যে প্রত্যেকটা কাজ, এই কাজগুলোর আপনি 3টা কালে ব্যবহার করবেন, বর্তমান, ভবিষ্যৎ, অতীত, ঠিক আছে। তো 2 নম্বরটাও গেল। তারপর কি আছে, 3 নাম্বারটা, এখানে আমরা শুধু যানবাহনে চড়ব, ঠিক আছে। স্থান, স্থানটা লিখবেন, তারপর এসো মানে স্থান যোগ এসো যোগ যানবাহনের নাম, ঠিক আছে। আপনি কি চড়বেন, থাদা অর্থ চড়া, আমরা শিখছি এখানে। এই এই চড়াটারে আপনি কালে ব্যবহার করবেন। থাদা মানে চড়া, আমরা জানি। তো এটারে কি করতে হবে, কালে ব্যবহার করতে হবে। থাইও চড়ি, থাসয়ও চড়েছিলাম,
হালকইও চড়ব। ঠিক আছে? তো এইভাবে আপনি চর্চা করবেন। ঠিক আছে? ৩টা স্ট্রাকচার এতটাই গুরুত্বপূর্ণ যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যে আপনার ফ্লুয়েন্সি চলে আসবে। আপনি যদি এভাবে চর্চা করেন আপনার ফ্লুয়েন্সি চলে আসবে। আপনি অনর্গল কথা বলতে পারবেন। ঠিক আছে? তো আমরা এইভাবেই কিন্তু আগাইয়া যাব। আমরা আ অলরেডি আমি কিন্তু এগুলো তৈরি করে ফেলাইছি। কিভাবে আপনার আগাইয়া নিতে হইবে এগুলা সব আমার কাছে আছে। আপনি শুধু আমার সাথে থাকেন। ঠিক আছে? তো আজকে আমরা ক্লাসটা এই পর্যন্তই করছি। কেননা আমরা বেশি চাপ নিব না। বেশি চাপ নিলে কিন্তু হবে না। আমাদের আস্তে ধীরে আগাইয়া যাইতে হবে। মানে শিখব অল্প, খুব ভালো করে শিখব। আমরা যেটা ধরব সেটা খুব ভালো করে চেষ্টা করব যেন আমাদের ভিতর সেটা খুব ভালোভাবে ক্যাচ করে। তো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা ব্যাকরণ শিখলাম এ এবং এসও স্থান অর্থে ব্যবহার হয়। ঠিক আছে? এবং এ ব্যাকরণটি স্থান ও সময় অর্থে ব্যবহার হয়। এসও ব্যাকরণটি শুধু স্থান অর্থে ব্যবহার হয়। ঠিক আছে? তারপর কি শিখলাম? বর্তমানকাল, তারপর কি শিখলাম? অতীতকাল, তারপর কি শিখলাম? ভবিষ্যৎকাল। তারপর কি শিখলাম? এই যে ৩টা স্ট্রাকচার। আর আমরা তো শব্দার্থ, তারপর আমরা কি করি না করি মানে আসা যাওয়া, খাওয়া, দেওয়া এগুলা শিখলাম এবং যানবাহনের নাম শিখলাম। ঠিক আছে? কোরিয়াতে এগুলো অনেক দরকার আছে আপনার। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখি আমরা কি বিষয় নিয়ে উপস্থিত হই। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দীপু ভাইয়ের সাথে থাকার জন্য।